প্রায় ২০ ঘন্টা ফাস্টিং করার পরে আমার ফার্স্ট মিলটা কেমন হয়, মানে আমি কি দিয়ে প্রথম মিলটা নেই, আজকের ভিডিওতে আমি এটা শেয়ার করব। আবার খাওয়ার প্রায় ১৫ মিনিট আগে আমি হচ্ছে গিয়ে অ্যাপেল সাইডার ভিনেগার দিয়ে একটা ডিটক্স ওয়াটার খাই। তারপর হচ্ছে আমি ১ গ্লাস পানিতে ২ চা চামচ চিয়া সিডস নিয়ে আর হচ্ছে গিয়ে ১ চা চামচ লেবুর রস দিয়ে আমি এই ড্রিঙ্কটা বানাই, এটা খাই। এরপর হচ্ছে আমি আমার মেইন মিলটা নেই। তো আজকে আমি যে মিলটা শেয়ার করব, আজকে যেটা বানিয়েছি এটা হচ্ছে গিয়ে পিৎজা ফ্লেভারের হাই প্রোটিন প্যান ডিশ। এই ডিশটা বানানোর জন্য যা যা লাগছে, এখানে আছে হচ্ছে ব্রোকলি, ক্যাপসিকাম, মাশরুম, স্প্রিং অনিয়ন, বাঁধাকপি, টমেটো, কাঁচামরিচ আর পেঁয়াজ। সব কিছু একদম ভালো করে একটু কুচি কুচি করে নিতে হবে। আর এখানে আছে হচ্ছে গ্রেট করা মোজারেলা চিজ, ছোট ছোট টুকরা করা বিফ আর হচ্ছে ধনিয়া পাতা, হচ্ছে গিয়ে পাপরিকা পাউডার, অরিগানো, গোলমরিচের গুঁড়া, লবণ। এখন একটা বোলের মধ্যে সব ইনগ্রিডিয়েন্টসগুলো একসাথে মিক্স করে নিব ভালো করে। এই ডিশটাতে প্রোটিন যেমন আছে তেমন কিন্তু ফাইবারও আছে। আমি অনেক গ্রিন ভেজিটেবল নিয়েছি, সো এখানে কমপ্লেক্স কার্বসও আছে। তো সব ইনগ্রিডিয়েন্টস মিক্স করার পরে হচ্ছে গিয়ে আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি। মশলাগুলো দিয়ে আবার একটু ভালো করে হাত দিয়ে মিক্স করে নিচ্ছি। মিক্স করার পরে তারপরে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে ডিম। এখানে আমি 3টা ডিম ইউজ করেছি। 3টা ডিমকে আমি আগে ভালো করে একটু ফাটিয়ে নিয়েছি। নেওয়ার পরে তারপর হচ্ছে গিয়ে আমি এই বোলের মধ্যে সব ইনগ্রিডিয়েন্টসের সাথে একসাথে ভালো করে মিক্স করে নিব। জিনিস সেটা হচ্ছে আমি অরিগানো দিয়েছি, এটা কিন্তু মাস্ট ইউজ করতে হবে, কারণ অরিগানোর জন্যই হচ্ছে এটার থেকে একটা পিৎজা ফ্লেভার আসে। তারপর হচ্ছে গিয়ে আমি গ্রেট করে রাখা চিজগুলোকে দিয়ে দিচ্ছি। চিজ অ্যাড করার পরে তারপরে আবার সব কিছু ভালোভাবে মিক্স করে নিতে হবে। আমি একটা কাঁটা চামচ দিয়ে সব কিছু মিক্স করে নিচ্ছি। মিক্স করার পরে আমি হচ্ছে গিয়ে একটা প্যানের মধ্যে বাটার নিব। বাটার দিয়ে বাটারটাকে একটু মেল্ট হতে টাইম দিব। বাটারটা মেল্ট হয়ে গেলে তারপরে হচ্ছে গিয়ে আমি এই পুরো জিনিসটাকে এইখানে ঢেলে দিব। ঢেলে দেওয়ার পরে একটা স্প্যাচুলা দিয়ে এটাকে একটু ছড়িয়ে দিব। তবে প্যানটা একটু বড় হয়ে গিয়েছিল, এটা একটু ছোট প্যান হলে আর একটু মোটা হতো, দেখতে হয়তো আর একটু ভালো হতো। তো এটা একটু বড় হওয়ার কারণে যে ছড়িয়ে দিয়েছি এটা হচ্ছে গিয়ে একটু পাতলা হয়ে গিয়েছিল। আর এটা এত বড় হয়েছিল যে আমি উল্টানোর সময় এটাকে ভেঙে ফেলছিলাম, মানে 2 ভাগ হয়ে গিয়েছিল, যে কারণে আমি পিৎজার মতন স্লাইস করতে পারি না। এই জন্য আমি ছোটো ছোটো টুকরা করে স্লাইস করে নিয়েছিলাম। যাই হোক, এটা ছড়িয়ে দেওয়ার পরে আমি হচ্ছে গিয়ে এটাকে ঢেকে দিব। ঠিক 3 মিনিট ঢেকে দিয়েছি। 3 মিনিট পরে আমি এটাকে তারপরে উল্টে নিয়েছিলাম। উল্টে নেওয়ার পরে এটা হচ্ছে গিয়ে ফাইনাল লুক। একটু ওভারকুকড হয়ে গিয়েছে, বাট এইটার টেস্ট খুবই ভালো হয়েছিল, মানে খুবই মজা। আমি যতগুলো ডিশ বানাইছি ইটস মানে ওয়ান অফ দ্য বেস্ট ডিশেস। এত ভালো লাগছে আমার এটা। আমি মাঝে মাঝে এটা বানাই খাবো। এটা কিন্তু মানে সব কিছু রেডি করা থাকলে এটা বানাইতে কিন্তু একদমই সময় লাগে না। ওয়েট লস জার্নিতে লো কার্ব ডায়েট যারা করছেন তাদের জন্য এটা খুবই একদম মানে পারফেক্ট একটা মিল। এটা আমার এই রেসিপিটা দেখে প্লিজ ট্রাই করবেন, আমাকে অবশ্যই জানাবেন কেমন লাগলো। এটাতে অরিগ্যানো দেওয়ার কারণে এটার মধ্যে থেকে একটা পিৎজার ফ্লেভার আসছিল, আরেকটা হচ্ছে চিজ দেওয়ার কারণে আমার মনে হয় এটার টেস্টটা কয়েক গুণ বেড়ে গিয়েছিল। চিজের কারণেই হচ্ছে প্রতি বাইটে একটা চিজি ফ্লেভার আসছিল। এরকম নতুন নতুন রেসিপি দেখতে চাইলে আমার পেজটা ফলো দিয়ে রাখেন, লাইক করেন, কমেন্ট করেন, শেয়ার করেন। টাটা।